দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি বলে কটূক্তি করায় এই মুহূর্তে তোপের মুখে পড়েছে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে গণধোলাই দিচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজ মিলে। হামলার শিকার হয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। তার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করা হয়। এতে অন্তত 20 নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 5 জন। সন্ধ্যায় সড়কের বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। দেশজুড়ে এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষোভ যেন হঠাৎ করেই বিস্ফোরিত আগ্নেয়গিরি। রাজধানী থেকে জেলা শহর সড়ক অবরোধ, বিক্ষোভ, লং মার্চের ঘোষণা আর এক দফা দাবিতে উত্তাল রাজপথ। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজনকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। রাজধানী থেকে বিভাগীয় শহর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নিয়েছেন পরীক্ষার্থীরা। বৃষ্টি শুধু শহরের রাস্তাঘাটই ডুবিয়ে দেয়নি, ডুবিয়েছিল হাজারো পরীক্ষার্থীর স্বস্তিও। জলাবদ্ধতা আর দুর্ভোগের মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে যখন শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভ বাড়ছিল, তখন সেই ক্ষোভের আগুনে ঘি ঢালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফোন আলাপ। একটি শব্দবন্ধ ফার্মের মুরগি অল্প সময়ের মধ্যেই পরিণত হয় ট্রোল, মিম ও প্রতিবাদের প্রতীকে। শিক্ষামন্ত্রী মিলন ওরফে হেলিকপ্টার মিলনের উপর হামলা এবং তাকে গণধোলাই দেওয়া হয়েছে এমন একটি ভিডিও বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছেন। তো বন্ধুরা, সত্যি কি এই শিক্ষামন্ত্রী মিলনের উপর হামলা করা হয়েছে এবং সত্যি কি এই শিক্ষামন্ত্রী হেলিকপ্টার মিলনকে গণধোলাই করা হয়েছে? এই ভিডিওটা কতটুকু সত্য এবং কতটুকু গুজব তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। তো বন্ধুরা, এই শিক্ষামন্ত্রীকে গণধোলাই দেওয়া হয়েছে। এইবার এই বিষয় নিয়ে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ গোপন তথ্য খুঁজে পেয়েছি, যা জানলে, যা দেখলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব এই শিক্ষামন্ত্রী মিলন কি সত্যি গণধোলাইয়ের শিকার হয়েছে নাকি এটা অন্য কিছু ছিল। বন্ধুরা, চলুন শিক্ষামন্ত্রীর সেই গণধোলাই খাওয়া ভিডিওটি দেখে আসার আগে আমরা ছোট্ট একটি ভিডিও দেখে আসি, তারপরে চলে যাব মূল ভিডিওতে। আসলে আপনারা কয়দিন ধরে দেখতে পাচ্ছেন যে দেশে কত দুর্বিষহ অবস্থা চলছে। ঢাকার বিভিন্ন জায়গায় হাঁটু পর্যন্ত, মাজা পর্যন্ত, বুক পর্যন্ত পানি। সেই অবস্থায় শিক্ষার্থীরা, টিচাররা পরীক্ষা নিতে যাচ্ছে। এটা কি যৌক্তিক বা এটা কি ন্যায়? তো যারা এই যে বুক পর্যন্ত পানি নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, অনেকে ড্রেনে পড়ে যাচ্ছে, অনেকে আহত হচ্ছে, এমনকি পরীক্ষার প্রশ্নের কারণে বা এইরকম অবস্থার কারণে অনেক ছেলেরা বা মেয়েরা সুইসাইড করছে। এই যে সুইসাইড করছে, তার বাবা মার কলি তো খালি হলো। এতে শিক্ষামন্ত্রী মহামান্য মিলন সাহেবের কি আসে যে তিনি কালকে এসি রুমে বসেছিলেন এবং শিক্ষার্থীরা এই পর্যন্ত পানি নিয়ে পরীক্ষা দিতে গিয়েছে। ওয়াহ, এই হলো আমাদের দেশের শিক্ষামন্ত্রী। তাকে শিক্ষামন্ত্রী বানিয়েছে কারা? আমরা। 24-এর আন্দোলন করেছে কারা? আমরা। আমাদের জন্যই তিনি শিক্ষামন্ত্রী হয়েছে, না হলে জেলে বসে জেলের ভাত খাওয়া লাগতো আজকে। তো তিনি আমাদের সাথেই পাল্টা পল্টি নিচ্ছেন। আমরা ফার্মের মুরগি, জি আমরা রাজাকার ছিলাম, নামিয়েছি ফার্মের মুরগি, এখন আমরা তাকে আবার নামাতে চাই। আমরা ফার্মের মুরগি হয়ে তিনি বড় হয়ে গিয়েছেন, তাকে আমরা নামাতে চাই। আমরা ফার্মের মুরগি আছি, থাকবো। তো আমরা আমাদের দাবি জানাচ্ছি। কালকে 19,000 শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তো এই যে 19,000 শিক্ষার্থী যে একটা পরীক্ষা দিতে পারলো না, এটার দায়ভার কে নিবে? তাদের কি জীবন নেই? তারা যদি সুইসাইড করে তার দায়ভার কে নিবে? মিলন নিবে না তো, তার তো কিছু আসে যায় না। তিনি পরীক্ষা নাকি মানে তিনি হল চেঞ্জ করে ফেলবেন, পরীক্ষা একেবারে কি নাকি করে ফেলবেন। কই, কিছুই তো হচ্ছে না, উল্টা আরো নেগেটিভ হচ্ছে। তিনি শিক্ষা পদ্ধতির উন্নয়ন নিয়ে কথা বলুক, ছেলেরা বা মেয়েরা কিভাবে আরো আগ্রহী হবে, কিভাবে আরো পড়ালেখা করবে, সেটা নিয়ে কথা বলুক, কিন্তু সেটা তিনি বলছেন না। ধন্যবাদ। শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করা আমাদের 1-2 ব্যাপার। উনি যেভাবে আমাদের ভয় দেখাইতেছে, ওইটা আমরা প্রিপারেশন নিব কি? আমরা উনার কথা চিন্তা করলে মনে হয় যে আমরা শেষ। উনার মানে সেন্স কিরকম থাকলে উনি এই বন্যার মধ্যে স্টুডেন্টদের পরীক্ষা দিতে পাঠায়? আমি এক্সাম দিতে গিয়ে যদি আমি মারা যাই, এর দায়ভার কে নিবে? আমাদের এখন মানে শিক্ষা ব্যবস্থা যা পজিশন,
উনি এমনভাবে প্রশ্ন হার্ড করতেছে, আমরা যে একটা জিনিস প্রশ্ন দেখে যে বুঝবো, ওই বোঝার মতো কোনো ওয়েই নাই। আমরা বাসা থেকে এত ভালো করে, কালকে অ্যাকাউন্টিং পরীক্ষা ছিল আমাদের, এত মানে বলতে গেলে আমরা খাওয়া ঘুম বাদ করে আমরা খালি মানে ম্যাথই করছি। তুই এখানে প্রশ্ন দেখে আমরা যে লিটারে কান্না শুরু করছি, যেটা কি প্রশ্ন করছে, একটার মান আছে আর একটার মান নাই, মানে প্রশ্নের কোনো ইয়াই নাই। তো ওনার একটাই কথা আছে, উনি স্ট্যান্ডার্ড করুক, সুন্দরভাবে করুক, এরকম মানে এরকম প্রশ্ন আসলে আমরা চাই না। আমরা পরীক্ষা দিতেছি, আমরা সুন্দর সুষ্ঠুভাবে একটা পরীক্ষা দিতে চাইতেছি। উনি যেভাবে আমাদের ভয় দেখাইতেছে, ওইটা আমরা প্রিপারেশন নিব কি? আমরা ওনার কথা চিন্তা করলে মনে হয় যে আমরা শেষ। আর আমাদের এখানে বন্যা হইতেছে, আমাদের দেশ গ্রামে বন্যা হইতেছে, আপনারা জানেন ঠিকই। তো ওনার মানে সেন্স কিরকম থাকলে উনি এই বন্যার মধ্যে স্টুডেন্টদের পরীক্ষা দিতে পাঠায়? আপনাদের মানে আইডিয়া ইয়ে করে দেখেন, উনি একটা শিক্ষামন্ত্রী হয়ে, হ্যাঁ ওনার একটা শিক্ষামন্ত্রী, ওনার হাঁটু সমান পানি দিয়ে ওনারা স্টুডেন্টদের নৌকা দিয়ে পাঠায়। কেন ওনাকে একটা দুই দিনকে স্থগিত রাখতে পারতো না? পড়ালেখায় কি জীবনে সব? হ্যাঁ আমি মানলাম পড়ালেখা ছাড়া কিছু হয় না, কিন্তু পড়ালেখা জীবনে সব না। আমি এক্সাম দিতে গিয়ে যদি আমি মারা যাই, দায়ভার কে নিবে? আমার বাবা মার বুক খালি হবে, ওনাদের তো কিছু হবে না। এটাই আমরা ওনার পদত্যাগ চাই, শুধু আমি না, আমরা যারা আছি এখানে সবাই ওনার পদত্যাগ চাই। আর আপনাদের সাপোর্ট আমাদের খুবই দরকার। আপনারা যদি আমাদের সাপোর্ট না দেন, আমরা আসলে পারবো না। আপনারা যেমন আমাদের শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী সময় যেভাবে সাপোর্ট দিয়ে আসছেন, আমরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করি যে আপনারা আমাদের সাপোর্ট দিবেন। আমরা শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করাতে আমাদের 1-2 ব্যাপার, আমাদের বেশি দিন লাগবে না। আমরা দরকার পরীক্ষা বাদ দিয়ে আমরা বলবেন যে এখানে হলো মিছিল করবো, আমরা ওনাকে পদত্যাগ করাই ছাড়বো। উনি আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি করতেছে না, উনি খালি পরীক্ষা হার্ড করতেছে, কোশ্চেন হার্ড করতেছে। আমরা পরীক্ষার আগে একদিন বন্ধ পাইতেছি, একদিন বন্ধে আমরা কতটুকু রিভিশন দিতে পারবো? ফুল বই রিভিশন এরকম কোশ্চেন করতেছে যা একদম লাইন টু লাইন আমাদের মুখস্থ করতে হবে। বই পড়েও আমরা অ্যান্সার করতে পারতেছি না, আমাদের কোশ্চেন হার্ড করতেছে। তারপরে এই নৌকা দিয়ে মানুষ পরীক্ষা, এই হাঁটু সমান পানি দিয়ে পরীক্ষা দিতে চাইতেছে, তারপর ওদের ফার্মের মুরগি বলতেছে। উনি একদিন বন্ধ দিতে পারতেছে না, আমাদের একদিন পরীক্ষা স্থগিত করতে পারতেছে না। ওনার পদত্যাগ চাই, আমরা আর কিচ্ছু চাই না। আমি কালকে 8টা বাজে বের হয়েছি, যেদিনকা পরীক্ষা ছিল আমাদের, আমার পাও অর্ধেক এক পর্যন্ত ভিজে গেছে। তাও আমি একটা অঙ্কে কি করে একটা অধ্যায় শেষ হয়ে যায়? এটা কি মানে হাতের মুয়া? যেভাবে গোল করলাম, বানালাম, খালিলাম, শেষ। 30 কোশ্চেন পাওয়ার পরে আমরা এমন হচ্ছে আমার স্বপ্ন শেষ, আমরা ওই জায়গাতে স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে, এরকম একটা বিষয়। এমসিকিউ সিকিউ দুটা দিয়ে মাথা ঘুরে গেছে। শিক্ষা ব্যবস্থা উনি এসে প্রথমে কি বললো যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের একটা পরিকল্পনা করা হয়েছে, বাট আমরা বর্তমানে কি দেখছি? শিক্ষা ব্যবস্থা তিনি তো ধ্বংস করছেন, ওই পরিকল্পনাটাকে তিনি তো বাস্তবায়ন করছেন। নাই, যেখানে শিক্ষামন্ত্রী ঠিক নাই, আমাদের কোয়েশ্চেন ঠিক নেই, আমরা এক্সাম দিব কি ভাই? এমন তো না যে আমরা পড়িনি সারা বছর। দলীয় আন্দোলন না, বা অনেকে আসলে রাজনৈতিক দিকে মোড় নিতে যাচ্ছে। আমরা আসলে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি। ভুলে গেছে যে ফিজিক্স কেমন সাবজেক্ট। উনি মনে হয় কোনোদিন ফিজিক্স সাবজেক্টটা পড়েই দেখেনি। কিভাবে ফিজিক্সের মতো সাবজেক্ট একদিনে পড়া যায়, উনি কি ভুলে গেছেন? এতদিন আমরা ফিজিক্স পড়ছি এসে পুকুরের মতো, আর এখন এসে দেখি মহাসাগর। একদিনে কি করে কমপ্লিট করবো? যারা কমপ্লিট করেছে ওরা এসে গড গিফটেড, এটা বাদে হবে না। গতকালকে পরীক্ষা দিতে যাই দেখলাম আমাদের টিচার রয়েছে আধুনিক মানে প্রযুক্তি বিজ্ঞানের উন্নত রোবট। এই রোবট গোটা বিশ্ব আবিষ্কার করেনি। আমার সামনে একটা ছেলে বসে আছে, আমি ওর টুক করে টাচ করছি, টিচার অটো সেন্সরের মতো পেছনে ঘুরে তাকায় আছে, আমার দিকে তাকাই চলছে। আর করবে না, ঠিক আছে। আমাদের টিচাররা যেভাবে মানে আমাদের গার্ড দিচ্ছে না, এভাবে যদি তারা গোয়েন্দা অফিসে জব করে, তাহলে আর বর্ডারে না, তারা যদি বর্ডারে বিজিবির সাথে জব করে, তাহলে আমাদের দেশে দুর্নীতি থাকবে না, বাইরে থেকে কোনো মাদক দ্রব্য থাকবে না, আমাদের দেশ আরো উন্নতি হবে। আরও 1 ঘন্টা আগে হলে গেছি, রাস্তায় গাড়িগুলো নেই, এমতো অবস্থায় কালকে অনেকজন কিন্তু পরীক্ষা দিতে পারে নাই। এবং কালকে প্রশ্নগুলো এমন স্ট্যান্ডার্ড মানে কোশ্চেন করছে যে আমরা বিগত বোর্ডের কোশ্চেন আমরা পাই নাই। আমরা সাধারণত আমাদের পড়াশোনা এরকম করে থাকি যে আমরা বোর্ড কোশ্চেন অ্যান্ড কলেজ সলভ করি, কিন্তু এটা এরকম দিয়েছে যে বুয়েটের কোশ্চেন দিয়েছে, যেটা আমরা দেখলাম বুয়েটের কোশ্চেন দিয়েছে, চুয়েট বুয়েট আরও অনেক ধরনের কোশ্চেন দিয়েছে। কিন্তু আমরা এগুলো তো এই শিক্ষা ব্যবস্থাতে আমরা মানে অভ্যস্ত না, আমাদের তো অবস্থা করা উচিত ছিল। আমরা তো হঠাৎ এটা এইসব বিষয় পড়ে মানে আশঙ্কাজনক অবস্থা হয়ে গেছে আমাদের। তবু আলহামদুলিল্লাহ ভালো একটা প্রত্যাশায় ছিলাম। পরীক্ষা স্ট্যান্ডার্ড হোক, ঠিক আছে, কিন্তু আমাদের তো যে প্রাকৃতিক দুর্যোগটা আছে সেটাও বিবেচনা করা উচিত। আমরা তো শিক্ষার্থী, আমরা তো আর মানে আমাদের প্রাইভেট কার নেই তো আমরা প্রাইভেট কারে চলে যাব। আমাদের বিষয়টা এটাই যে আমাদের যদি আমরা শিক্ষার্থী, তবু আমাদের মানে শিক্ষামন্ত্রী হয়ে আমরা তো তাদের ছেলে সন্তানের মতোই, তাদের বোঝা উচিত ছিল যে আমরা কীভাবে পরীক্ষা দিতে যাব। এবং কালকে পরীক্ষা মানে শেষ হওয়ার পরে এরকম পরীক্ষার প্রশ্নের জন্য একজন আত্মহত্যা করছে এরকম। আর আমাদের হলে অনেক 15 জন শিক্ষার্থী, মাত্র মনে হয় 15 থেকে 18 জন পাশ করবে। প্রশ্ন যেটাও কিন্তু আমাদের উচিত ছিল আগে যে শেখানো ভালো করে যে আমরা কীভাবে প্রশ্ন সলভ করবো, কিন্তু আমাদের বোর্ড কোশ্চেন সলভ করে আমাদের অভ্যস্ত। আমাদের দাবিটা চাওয়া এটাই, আমাদের দাবি তো অযৌক্তিক না। ফার্স্ট অফ অল আমরা এইচএসসি 25 ব্যাচের মতো আমরা অটো পাস চাই না, প্রথম। দ্বিতীয়ত আপনি সার্বিক পরিস্থিতি সবাই দেখেছে, যদি চট্টগ্রাম অফ হয়ে যায়, চট্টগ্রামের পাশে যে কুমিল্লার অংশ রয়েছে চট্টগ্রাম বোর্ডের মধ্যে, সেই অংশও কিন্তু বন্যা থেমে নেই। বন্যা তো আর বোর্ড বেঁধে থাকে না, হয় না।
তো সেই অংশেও কিন্তু বন্যা হয়েছে এবং তারা কিন্তু এই বিরূপ পরিস্থিতিতেও এক্সাম দিয়েছে। এটা একটা টপিক গেল। সেকেন্ড, পদার্থবিজ্ঞানের মতো একটা গুরুত্বপূর্ণ এক্সামে কালকে সকাল ঢাকা শহর তলিয়ে ছিল, আপনিও দেখেছেন, আমিও দেখেছি, সারা বাংলাদেশ দেখেছে। সেইখানে হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ পানি পার হয়ে আমাদের এক্সাম দিতে হয়েছে। আমার কেন্দ্র পড়েছে অনেক দূরে, আমি কিভাবে যাব সেখানে? কালকে 11,000 অনুপস্থিত ছিল, 19,000-এর বেশি ছিল, হয়তোবা আমি ভুল বলেছি, হয়তোবা জানি না। 19,000 শিক্ষার্থীর দায়বদ্ধতা কি সরকার নিবে না? সেকেন্ড, আপনি আরেকটা জিনিস দেখেন, আমরা সারা বছর টেস্ট পেপার পড়ছি, টেস্ট পেপার থেকে আসে না কিছু। আমরা 18 পর ফার্স্ট যারা হচ্ছে ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছি, তাহলে ফুল সিলেবাস আমাদের হুট করে 1 বছর পর জানাচ্ছেন ফুল সিলেবাসে নেবেন, আমাদের উইদাউট কোনো স্ট্যান্ডার্ড মেনটেন না করে আপনি হার্ড নিচ্ছেন। তো আমরা টেস্ট পেপার থেকে কমন খাচ্ছে না, তাহলে টেস্ট পেপার কেন রাখছেন বাংলাদেশে? ব্যান করে দেন। যদি সৃজনশীল এক্সামই হয়, আমি সৃজনশীলতার মাধ্যমে দিব এক্সাম। আপনি সৃজনশীলের মধ্যে আপনি আবার কেন টেস্ট পেপার আনতেছেন বাংলাদেশে? এটা অবৈধ ঘোষণা করা হোক। আপনি সৃজনশীলও করবেন, আবার সৃজনশীলতা লিখলে স্যার কেটেও দিবে মার্ক। এটা কি হাস্যকর বিষয় না? পদার্থবিজ্ঞানের মতো একটা পরীক্ষায় আপনার 2টা সেট ভুল হয়, এটা কেমন মানে ফাইজলামো বাংলাদেশে? এইচএসসির মতো একটা গুরুত্বপূর্ণ এক্সামে 2টা সেট যে ভুল হইলো, সংশ্লিষ্ট বিভাগ কি দায়বদ্ধতা নিবে? এই যে পোলাপান হেজিটেশনে বুইগা অন্যগুলোর অ্যান্সার দিতে পারলো না, ওর যদি ফেল আসে ও তার 2 মাস পরে এক্সাম দিতে পারবে না, ওর এক্সাম দিতে হবে আবার 1 বছর পরে। এই একটা বছর এমনও পোলাপান আছে সুইসাইড পর্যন্ত করে সামনেও করবে। এটা দায়বদ্ধতা কে নিবে ভাই? আপনার সন্তান হইলে আপনার যেমন খারাপ লাগে, আমার বাবা আমারও কালকে খারাপ লাগছে, আমি পানি ডিঙ্গায় গিয়া পরীক্ষা দিছি। আমাদের দাবি এইটাই, এর জন্য সংশ্লিষ্ট বিভাগকে ক্ষমা চাইতে হবে, স্ট্যান্ডার্ড মেনটেন করে পরীক্ষা নিতে হবে। এবং আরেকটা দাবি হচ্ছে, শিক্ষামন্ত্রী যেহেতু এই ভুলটা করেছে, কালকের মতো একটা সময়ও সে বন্ধ করে নাই, আজকেও পরিস্থিতি খারাপ হইতে পারে, আবহাওয়ার বিষয় আমি আপনি কেউই জানি না, আল্লাহ জানে, উপরওয়ালা জানে। তো আজকেও যদি খারাপ হয়, আকাশ অলরেডি খারাপ, এর জন্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থগিত করতে হবে, অ্যাম্বুলেন্সটা যাইতে দাও। দাবি আলটিমেটলি এইটাই। অনেকে পদত্যাগ চাইতেছে, আমি পদত্যাগের পক্ষে না, আমি আমার যৌক্তিক দাবি তুলে ধরলাম। আশা করি মিডিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগ দেখবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম বা ভিডিওটা দেখছিলেন, যে শিক্ষামন্ত্রী মিলনকে গণধোলাই বা তার উপর হামলা করা হয়েছে, এই বিষয়টা নিয়ে এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন বা যে মন্তব্য দেখলেন জনগণের, এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।